হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আল্লাহ তার নবীকে পাক বানাইয়া সাফ বানাইয়া পবিত্রতার সাথে আল্লাহ নিয়ে আনলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দে আমার নবীজির প্রশংসা গাথা গাইতে যায় তিনি বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদা তবা। নবীজি আল্লাহ আপনাকে তুনকালু মিন সালিবিন পবিত্র সুল থেকে রহিম ইলা সালিবিন ইলা রাহিমিন সুল থেকে রহিম, রহিম থেকে সুল, সুল থেকে রহিম করে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহর মাধ্যম দিয়ে আদম থেকে শীষ হয়ে পর্যায়ক্রমে নূহ নবী হয়ে, নূহ নবী থেকে আল্লাহ পর্যায়ক্রমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সাইয়্যিদুনা যাবহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হয়ে নবীজির আব্বাজান ওই জমানার তাহের এবং তাইয়্যিব হযরত আব্দুল্লাহ হয়ে তিনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তাহের এবং তাইয়্যিবা তিনি ওই জমানার জাহিলিয়াতের জমানাতে এত বড় পবিত্রা সতী সাধবী জীবনে কোনোদিন কোনো পাথরের সামনে সিজদায় পড়ে নাই, কোন মূর্তির সামনে তারা সিজদায় পড়ে নাই। হযরত আব্দুল মুত্তালিব কোন মূর্তির সামনে কোনদিন সিজদায় পড়েন নাই, হযরত আব্দুল্লাহ কোনদিন পড়েন নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত আল্লাহ আমাকে এমন ভাবে আনলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে আনছেন। আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি হলো আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কোরআন বলতেছে আমি মানব জাতির বংশকে বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে ধাবমান পানি এবং মায়ের বক্ষদেশ থেকে ধাবমান পানি, দুইটা পানিকে নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একটা নিরাপদ আধারে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি বিজ্ঞানের ভাষায়, ওই নিরাপদ আধারে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। প্রথমে 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ তারপরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ড হওয়ার পরে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা হলো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটে রিফাইন করলেন। 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে রিফাইন করে করে আঙ্গুলের জায়গা আঙ্গুল হলো, চোখের জায়গা চোখ আসলো, নাকের জায়গা নাক আসলো, কলিজার জায়গা কলিজা, এই হাড়ের জায়গা হাড় বসলো, এরপরে কিডনির জায়গা কিডনি বসলো, লিভারের জায়গা লিভার বসলো, নারী বুড়ি যেখানে যা দরকার আল্লাহ দিলেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা মানুষ আকৃতির তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইখানে গোশতপিণ্ড, অস্থি, হাড্ডি, হাত পা নাক মুখ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিন খানা রূহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে 4 মাসের শেষ সময়ে 120 দিনের মাথায় আল্লাহ ওই রূহ নামক ইঞ্জিনটা মায়ের পেটের ভিতরে ফিট করে দেয়।
মায়ের পেটের মধ্যে ফিট করে দেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল তুমি চারটি জিনিস আমার বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। এক নম্বর হায়াত, কতদিন সে দুনিয়াতে বাঁচবে এটা লিখে দাও। বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝাইতেছি। আমরা হচ্ছে মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমাদের পৃথিবীতে আগমনের ধারা হচ্ছে নুতফা দিয়ে। মিন সুলালাতিন মিন মাইন মাহিনের মাধ্যমে। আর আমার রাসূলের আগমনের সিস্টেম ছিল ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যম দিয়ে। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন তাবাকের মাধ্যমে। আমাদের সৃষ্টির ভিন্নতা একরকম, আমাদের নিয়ম একরকম, আমার রাসূলের আগমনের সিস্টেম ভিন্ন রকম। অতএব রাসূল এক জিনিস, কিন্তু মানুষ আল্লাহ তাকে অনেক বড় খুশুসিয়ত দিয়ে, অনেক বড় খাসাসিয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন মানুষ রূপে। এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুআতে বললেন, আল্লাহ তুমি আমার নসলে, আমার বংশে, আমার রেহেমে, আমার সুলবে, আমার বংশধারাতে, আমার পরে ইসমাইলে, ইসমাইল পরে তারপরে 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 আমার বংশানুক্রম দিয়ে, আমার নসল দিয়ে আল্লাহ তুমি আখিরি নবী পাঠায়ো। ওয়া দা ইব্রাহিম খলিলুল্লাহ। সহিহ হাদিসে নবী বলতেন, আমি ইব্রাহিমের দুআর ফসল। হযরত ইব্রাহিম নিজের বংশের মর্যাদাকে বাড়ানোর জন্য আখিরি নবী তার বংশে আসল দোয়া করতেন, আই মানব জাতির ভিতরে রাসূল আসার কারণে আমাদের দাম বাড়ছে, আর মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের কারণে রাসূলের দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। প্রিয় উপস্থিতি, নানুপুরবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস বান্দার, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল চারটা জিনিস তুমি লিখে দাও। এক নম্বর হায়াত, কতদিন পর্যন্ত এই মানুষটা পৃথিবীতে থাকবে। আবার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল সুন্দর করে লিখে দাও। এই জন্য হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, মানুষ মরণ থেকে পালায়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালায়। হাবিব বলে দেন, মরণ থেকে সে যতই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধুগণ, এরপর আল্লাহ বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, তারা আমি আল্লাহর দরবারে আসবে। আমি মালিক তার গোপনেও জানি, গোপনেও জানি, প্রকাশ্যে কি করলো সেটাও জানি, গোপনে কি করেছে আমি আল্লাহ সেটাও জানি। আমি তার গোপনের পাপ জানি, গোপনের আমলও জানি। আমি তার প্রকাশ্যের পাপও জানি, প্রকাশ্যের আমলও জানি, প্রকাশ্যটাও জানি, গোপনও জানি। হাবিব উম্মতকে জানায় দেন, হাবিব উম্মতকে জানায় দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমি আল্লাহ তারে আরো সংবাদ দিয়ে দিব,
কিয়ামতের ময়দানে সে কি আমল করেছিল, ভালো কাজ করছে না খারাপ কাজ করেছে, জমি মেরে দিয়েছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক মেরে দিয়েছে, বাবার হক নষ্ট করলো, মায়ের হক নষ্ট করলো, আত্মীয় স্বজনের হক মেরে দিল, বন্ধু বান্ধবের হক মেরে দিল, জনগণের হক মেরে দিল, পাবলিকের হক মারলো, মসজিদের হক মারলো, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর হাবিবের হক নষ্ট করে দিয়েছি। হাবিব উম্মতকে জানান, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তার প্রকাশ্যটাও জানি অপ্রকাশ্যটাও জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখায় দিব, সে কি করেছে আমি আল্লাহ সব তারে দেখায় দিব। আমি আল্লাহ থেকে পালানোর কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বান্দার জন্য তুমি নিযুক্ত করে দাও, সে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার বান্দার জন্য তুমি সেটা নির্ধারিত করে দাও। এই জন্য মৃত্যু হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবেন না, আর হায়াত চলে গেলে কবর থেকে আসতেও পারবেন না। কোরআন বলতেছে, আমার রব আমার মালিক তার পবিত্র জবানে বলতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে আমি থাকতে দেব না, এক মুহূর্তের জন্য থাকতে দেব না। দুনিয়া থেকে কবরে চলে গেলে আর আসার সুযোগ হবে না। এই জন্য নানুপুরবাসী খুব মনোযোগ কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদের তকদিরের মধ্যে কেন মিলাদুন নবী দিয়ে দিলেন এটাও আমি পরে আসতেছি, খুব মনোযোগ দিবেন, ভালো করে কথাগুলি শুনে যাবেন। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার বর্তমান ফিলিস্তিন, আপনারা জানেন যেটার নাম গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমান যে গাজা, যেখানে ইসরায়েল হাজার হাজার টন বোমা ফেলতেছে, হাজার হাজার বাড়িঘর বিল্ডিং গুলি বিরান ভূমি করে দিয়েছে, হাজার হাজার নরনারী মুসলমান হত্যা করেছে, কত মায়ের কোল ইসরায়েল আজকে খালি করে দিল, কত মা কোল খালি করেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, কত ভাই ভাইয়ের সামনে ভাইকে হারিয়েছে, সন্তানকে কোলের ভিতরে করে বাবা কবরে বিদায় জানাইছে, আবার এমনও কবরও পর্যন্ত দিতে পারে নাই। কিছুদিন আগে দেখলাম এমন ভাবেই তারা বোমা নিক্ষেপ করেছে যে একবারে দেহ পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কেজি কেজি মেপে মেপে তারা কবরস্থ করেছে। শোনেন, এই জুলুম শুধু ইসরায়েল এখন করে নাই, এই জুলুম ক্রুসেডাররাও করেছিল। ওইখানে ওই গাজাতে ফিলিস্তিনি আসকালানে ক্রুসেডাররাও সেই দিন জুলুম করেছিল। আজকে দিন তো সেই কঠিন দিন, তার চাইতে ভয়াবহ দিন ছিল। ক্রুসেডাররা ফিলিস্তিনি 1 লক্ষ মুসলমান হত্যা করেছিল, হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছিল ফিলিস্তিনের বাইতুল আকসা। কিন্তু না, ফিলিস্তিন তারা দখল করে রাখতে পারে নাই। এই সুন্নি জামাতের রাওনা সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন তাদের ইতিহাস জানা উচিত। এই বাইতুল আকসাতে ক্রুসেডাররা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাফেররা সম্মিলিত বাহিনী লক্ষ লক্ষ সৈন্য দিয়ে ফিলিস্তিন তারা দখল করে নিল। 1 লক্ষ মুসলমানের তারা জমাই করলো, রক্তে ফিলিস্তিন রঞ্জিত হয়ে গেল। বাইতুল আকসাতে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই ফিলিস্তিনকে 200 বছর পরে যিনি উদ্ধার করলেন তিনি সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবী। উনার বাড়ি ইরাকের কুর্দিস্তান। উনি একজন কাট্টা সুন্নি মুসলমান, একজন বীর যোদ্ধা, আশিক রাসূল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। উনার আপন বোন, তার ভগ্নিপতি, উনার আপন ভগ্নিপতি, শুনে যান আজকে ইতিহাস। উনার আপন ভগ্নিপতি, তার নাম বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ।
উনি ইরাকের ইরবালের বাদশা ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন। ইমাম ইবনু কাসির, হযরত ইমাম হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, মুল্লা আলী কারি মক্কি, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি, হযরত ইমাম বিশ্ববিখ্যাত ইমাম নাসিরউদ্দিন দামেশকি, আল্লামা যত ইমাম ইকরাম ছিলেন বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা তাকে জাহিদ, আবেদ এবং ন্যায়পরায়ণ বলেছিলেন। শুনেন, তিনি মিলাদুন নবীর মাহফিল রাজকীয় ভাবে 1 লক্ষ তৎকালীন জামানার 1 লক্ষ দিনার খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল ইরাকের ইরবিলের রাজপ্রাসাদে পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনেন, বাইতুল আকসা যারা কাফিরদের হাত থেকে বাইতুল আকসাকে ছিনিয়ে এনে মুসলমানদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, তারা মিলাদুন নবী করতেন। আমি লিখি নাই, ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ লিখেছেন, মুল্লা আলী কারি মক্কি আল মাউরিদ লিখেছেন, ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহার ভিতরে লিখেছেন, হযরত আইম্মে ইকরাম তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে, সেই দিন মিলাদুন নবী যারা পালন করেছিল তারা কাফিরদের সাথে জিহাদ করে বাইতুল আকসাকে আমাদের ফেরত দিয়েছিলেন। 1000 রক্তের বিনিময়ে জমিনে ক্রুসেডারদেরকে তাড়িয়ে এই জমিনকে পাপ মুক্ত করেছিলেন। আরব বিশ্ব থেকে এই মুসলিম ঝান্ডা, কালেমার ঝান্ডা তারা উড়িয়েছিলেন। তারা সুফি, তারা আউলিয়া کرام, এই উপমহাদেশে ইসলাম যারা এনেছে তারা আউলিয়া کرام। অতএব আউলিয়া کرامদের দেওয়া ইসলাম দেশেই চলবে। কথা বলে ঠিক না বেটে? কিন্তু বড় আফসোস হলো সত্য, আমরা আজকে দুর্বলতার দিকে চলে যাচ্ছি। আপনি জানেন ইতিহাস কি চমৎকার। প্রত্যেক বছরে এই ন্যায়পরায়ণ শাসক ওনার জীবনীতে আসছে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বোন ছিলেন হযরতে মুজাফফরউদ্দিন কুকবুরি রাহিমাহুল্লাহ, যিনি ইরবিলের বাদশা ছিলেন। তার স্ত্রী তিনি সেই বিজয়ী সুলতান সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার আপন বোন ছিল। টুপি সেলাই করে, টুপি বিক্রি করে ওনারা সংসার চালাইতেন। কি পরিমাণে ন্যায়পরায়ণ শাসক ছিল যে টুপি বানাইতেন। একজন বাদশার স্ত্রী টুপি বানাইতেন, ওই টুপি বিক্রি করে যা আয় হইতো ওই আয় দিয়ে বাজার সদাই করে খাইতেন। রাজকীয় কোষ থেকে 1 পয়সাও নিতেন না। তারা এত বড় জাহিদ ছিলেন, এত বড় আদিল ছিলেন, এত বড় আবিদ ছিলেন, এত বড় আশিক রাসূল ছিলেন। তারা লক্ষ টাকা খরচা করে সেই জমানাতে রাজকীয় ভাবে মিলাদের মাহফিল ইন্তজাম করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন যারা বেদাতের দোহাই দিচ্ছে, এটা ওনাদের বক্তব্য। ওই সমস্ত বক্তব্য আমরা কর্ণপাত করতে পারবো? ওইগুলি আমাদের কর্ণপাতে আনার দরকারই নেই। কে কি বললো এই ছাতা দেখার সময় আমাদের নাই। আমরা আমাদের কাজগুলি আগামীতে আগায় নিতে হবে। মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী থাকবে। কথা বলে ঠিক না বেটা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। হাজিরিন, সেই বিরাট বড় ফিলিস্তিনের ওই যে আসকালান দেখতেছেন সমুদ্রের পাড় দিয়ে বাইতুল আকসা হয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই প্রাসাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় তার রাজ দরবারে উনি সিংহাসনে বসা, মন্ত্রী পরিষদরা বসা, ওর ভিতরে একজন যুবক বসে আছে, সুদর্শন যুবক, দেখতে চমৎকার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তিনি তাকিয়ে আছেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকার পরে কিছু সময় পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, জামানার পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম
আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, বাতাসের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে। আপনি যাহা হুকুম দেন বাতাস তাহাই শোনে। আপনার বিরাট বড় তত্ত্বজ্ঞানী হযরত সুলাইমানের বিরাট তত্ত্ব নিয়ে বাতাস পৃথিবীর যে কোনো স্থানে তাকে নামাই দিতেন, নিয়ে যাইতেন। হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন এই ভারত ছিল, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠান, ভারতের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি দ্রুত গতিতে এই ছেলেটাকে হিন্দুস্তানে তার পছন্দের জায়গায় তুমি তাকে নামায় দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান নবী হুকুম দেওয়ার পরে বাতাসটাকে দ্রুত গতিতে, একসাথে বলবেন আল্লাহু আকবার, বাতাসটাকে দ্রুত গতিতে হিন্দুস্তানে পাঠাইলেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, দ্রুত গতিতে বাতাসটাকে হিন্দুস্তানে নামাইলেন। হিন্দুস্তানে নামানোর পরে আবার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার ঢুকে সালাম দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর। কিছু সময় আগে আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ওই যুবকটা আপনার তাকানো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আপনি চলে গেলেন। যুবক আমাকে বলল, হুজুর আপনি তো বাতাসের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠায় দিয়ে আসেন, হিন্দে পাঠান আমাকে। হুজুর হিন্দে আমি যাব, এই মুহূর্তে হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার। ওগো আজরাইল, হিন্দুস্তানে যুবকটাকে আমি বাতাসের মাধ্যমে পাঠাইলাম, কিন্তু আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন, কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজ দরবারে তারে দেখলাম, সে বসে আছে, কিন্তু কিছু সময় পরে জান কবজ করার বিধান হলো তার হিন্দে, ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। জান কবজ হবে তার হিন্দুস্তানে, বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। আমি জিবরাইল আজরাইল আশ্চর্য হলাম, এই লোকটার আল্লাহর বিধানে জান কবজ হবে ভারতে, কিন্তু বসে রয়েছে সে এখন ফিলিস্তিনে। কি করে সে ভারতে যাবে আর আমি তার জান কবজ করব? আল্লাহর বিধান তো পরিবর্তন হবার না, আল্লাহর আইন তো পরিবর্তন হবে না। আল্লাহ যাহা লিখেছেন, যাহা বলেছেন, এটাই তো ঠিক হবে। আল্লাহর কুদরতের প্রতি আমি আজরাইলের আশ্চর্য লাগতেছিল, এই জন্য এই যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার হায়াত যখন শেষ হবে, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আর তুমি দুনিয়া থেকে কবরে চলে যাবার পরে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান নবীবাসী, নবীর আশিক, নবীর গোলামের দলেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। জিবরাইল বলতেছে, হুজুর আপনি তারে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাইলেন,
আমি তার হিন্দুস্তানে জান কবজ করলাম। জান কবজ করে এই মুহূর্তে আল্লাহর দরবারে তারে পাঠাই দিয়া আমি আপনার দরবারে আবার আসলাম আপনার সাথে দেখা করার জন্য। হুজুর, হিন্দুস্তানে আমি জান কবজ করাইছি, আমি তখনও জানতাম না আল্লাহ আপনাকে দিয়ে তারে হিন্দুস্তানে পাঠাবে। আর হিন্দুস্তানে নামার সঙ্গে সঙ্গে আমি তার জান কবজ করেছি, একটা মুহূর্ত আমি তারে সময় দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, না হয় না, জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক সেখানে আপনাকে যেতেই হবে। কি কথা বলেন, ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক আপনি সেখানে যাবেন। কবরের স্থান আপনার জন্য আল্লাহ যেখানে নির্বাচিত করছে যেভাবেই হোক আপনি সেখানেই যাবেন। কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন স্থানে কোন সময় কোন মুহূর্তে কোন অবস্থায় কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না। মানুষ জানে না কোন জায়গা কোন স্থানে কোন মুহূর্তে কোন জায়গায় কোন ভাবে সে মারা যাবে মানুষ জানে না। মানুষ জানে না। 120 দিনের মাথায় মায়ের রেহেমে রুহু দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল লিখে দাও তার মৃত্যু কোন জায়গা হবে, কোন সময় হবে, কোন জায়গা হবে, তুমি সুন্দর করে তার হায়াতের মধ্যে লিখে দাও, তার তাকদীরের মধ্যে তুমি লিখে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মানুষ ঠকাইয়াও লাভ নাই, আপনজনদের ঠকায় লাভ নাই, গ্রামবাসীদের ঠকায় লাভ নাই, আত্মীয় স্বজন ঠকায় লাভ নাই, কোনো ফায়দা নেই। আরে তোরে মাইকে ওয়াজ করতে আজকে আমার জান শেষ হয়ে যাবে। প্রত্যেকদিন মাহফিল 2-3টে করে, সাউন্ডটা একটু বাড়া ভাই, সাউন্ডটা একটু বাড়া। তুমি শুধু ইউনিটটা চালাও, ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দাও, তোমার বক্স লাগবে না, শুধু ইউনিটটা আর একটু সাউন্ড বাড়াই দাও ভাই, আর একটু বাড়াই দাও। আচ্ছা 2-1টি ইউনিট কাটি গেলে অসুবিধা নেই, পরে লাগাই নিয়ে আছে আছে আশেপাশে আছে, চেষ্টা করতেছে, হয়তো ওর অসুবিধা হচ্ছে, পারতেছে না। তো ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহর সাহায্য করুক, কি করার আছে, ও তো চেষ্টা ত্রুটি করতেছে। তুমি একটু সাউন্ড ইউনিটটা বাড়াও, তোমার বক্সেরটা দেওয়ার দরকার নেই, আমার পাবলিক বুঝার দরকার, আমি কি বলি ওনাদের শোনার দরকার। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না আওয়াজটা জোরে বলেন, আপনারা একটু জোরে বলেন। মুসল্লিরা বিরাট বড় মুসল্লি সামনে বসা, প্রথম কাতারে এসে বসে, খুব শান্ত শিষ্ট মতো বসে রয়েছে, দেখছেন আমি অনুরোধ করছি, চিল্লা পাল্লা করতেছেন, বিরাট বালার বালা। এই যে শোনেন, এই যে সুন্নি মাদ্রাসা কেন প্রয়োজন, কেন এই প্রতিষ্ঠানগুলি দরকার, সন্তানদেরকে প্রতিষ্ঠানে কেন দেওয়ার দরকার? আমরা যদি আমাদের সন্তানদেরকে নবীর সৈনিক বানায় যেতে না পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিষ্ঠানকে আপনারা সন্তানের মতো আদর করবেন, বুঝবেন, জানবেন যে আপনার ইন্তেকালের পরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা ভুলবে না, সুন্নিয়ত এই উলামায়ে কেরাম আপনাদেরকে ভুলবে না। দুআতে এই মাহফিল যতদিন চলবে ততদিন দোয়া চলতে থাকবে। এই জন্য এগুলি জিন্দা করে রেখে যেতে হবে। গাছ লাগান, ফল পাওয়ার আশা, বাতাস পানি দেন, সার দেন, যত্ন করেন, খোঁজ নেন, ছাগলে খাইলো, গরুতে খাইলো, না মরে যাচ্ছে, কি হচ্ছে,
গাছের খোঁজ খবর নেন, নিজের দেহরে যেইভাবে যত্ন করেন একটা গাছকে ওইভাবে যত্ন করেন। কারণ কি, গাছ থেকে ফল আসবে। ফলের চিন্তায় যদি গাছের যত্ন নেন, সন্তানের চিন্তায় যদি সন্তানকে যত্ন নেন, এই সুন্নি প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তবগুলি, এই স্থানগুলিকে আপনার এইভাবে সন্তানের মতো যত্ন নিতে হবে। কথা বলে ঠিক কিনা? যদি আগামী দিন মুক্তি পেতে চান, কবরের জিন্দেগি সহজ করতে চান, আখিরাতের পথে নাজাতের রাস্তা পেতে চান, নবীর কদম মুবারকে কিয়ামতের ময়দানে যদি থাকতে চান, তো এই সুন্নি প্রতিষ্ঠানগুলির কোনো বিকল্প নাই, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই, এই তলবে আলেমদের কোনো বিকল্প নাই, এই কোরআন সুন্নাহর খেদমতের কোনো বিকল্প নাই। এটা করে যেতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল 2 নম্বর তোমার আমার এই বান্দার জন্য লিখে দাও। 1 নম্বর হায়াত, 2 নম্বর আমার বান্দার জন্য লিখে দাও। আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, কি পরিমাণে তার রিজিক হবে তুমি লিখে দাও। কি পরিমাণে রিজিক হবে তুমি লিখে দাও। আমাদের দেশ থেকে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। গরিব মানুষে পাচার করে না, এরা ধনীরাই করে। যারা পাচার করলো তারা জানে এত কোটি টাকা আমি খেয়ে শেষ করতে পারবো না, তারপরও তারা পাচার করে দেয়। কিন্তু জানেন, আমার দেশের গরিব মানুষ, অসুস্থ মানুষ, অনেকেই চিকিৎসার টাকা খুঁজে পায় না, অনেকেই খাবার হয় না। রমজান মাস আসলে বহু মা ভালো ইফতার করতে পারে না। বাবা, খোঁজ নিয়ে দেখবেন, আপনি বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলিতে খোঁজ নিয়ে দেখেন, কারো বাড়ির চাল নাই, ঠিক মতো বাজারে নাই, ভালো খাবার নাই। এমন ফ্যামিলি আছে 6 মাসে গরুর গোশত পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ধনী মানুষগুলি যদি বিদেশে টাকা না দিয়া আমার দেশের গরিব মানুষেরও দিয়ে দিত, কি কথা কন না, যদি এইভাবে না বাঁচাইয়া যদি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিত, এতিমখানা বানাই দিত, এতিমখানা বানাই দিলাম, এতিমরা খা। আমার দেশে 15 লক্ষের মতো পথ শিশু আছে যাদের বাবা মার ঠিকানা নাই। বিভিন্ন বস্তি এলাকা, রেল জংশন, বাস স্টেশন, বড় বড় শহরের বস্তির ভিতর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পথ শিশুরা থাকে। বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই। কেউ আবার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, খোঁজ খবর নাই। রেল জংশন, বাস স্টেশন, পথে ঘাটে, মার্কেটে, রাস্তাঘাটে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলি তোরা ভিক্ষা করে খায়, মানুষের কাছ থেকে চেয়ে 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 খায়। আমার দেশের ধনীরা যদি এই সমস্ত দরিদ্র এতিম পথ শিশুদের জন্য ওরা যদি ব্যবস্থা করত, ওদের খাবারের থাকার ব্যবস্থা করে দিত, তাহলে অন্তত হলো আখিরাতের নাজাতের ঠিকানা পেয়ে যাইতো। আল্লাহ আমাদের এই সমস্ত ধনীদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। আল্লাহ তাদের বুঝার তৌফিক দিক। তারা মনে করতেছে এই অর্থই আমাকে নাজাত দিয়ে দিবে। না না, কখনোই এগুলি তাকে নাজাত দিবে না, আমাদের কাউকে দিবে না। আমাদের নাজাত পেতে হলে সর্বপ্রথম নবীর কদমের গোলামি করতে হবে, আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। শুনে যান, আজকে আল্লাহর নবীকে খুশি না করা পর্যন্ত নাজাতের রাস্তা হবে না। সমস্ত নবীরা তো তাদের নবুয়তের মর্যাদায় আশীক। নবী আলাইহিস সালাম ব্যতীত সাহাবায়ে কেরাম সহ পৃথিবীর যত উম্মত আছে, এই কোটি কোটি আমার রাসূলের উম্মত সবাই নবীর সুপারিশ এবং শাফাআতের কারণে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া পাবে। আল্লাহর নবীর হামদের পতাকা, আল্লাহর নবীর সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী বললেন, উম্মত তোমরা শোনো, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, আবু দাউদ, সিহাহ সিত্তা, আরো যত হাদিসের কিতাব আছে, কিতাবুশ শাফাআ, বাবুশ শাফাআর ভিতরে এই মর্মে মাশহুর মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিস আসছে। আল্লাহ নবী বললেন, উম্মত আমি সর্বপ্রথম সুপারিশের পতাকা নিয়ে আমার ৭০,০০০ উম্মতকে বাছাই করে আমি সর্বপ্রথম আমার এই উম্মতদেরকে নিয়ে এই দলবদ্ধভাবে মিছিল দিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী সবার আগে আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে।
নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম আছে? কথা কোন আছে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন, আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই জগতের নক্ষত্রতুল্য, সূর্যতুল্য, চাঁদতুল্য সাহাবায়ে کرام এবং তাদের পরবর্তী অনুসারীগণ, তাবিঈন, তাবে তাবিঈন, চার তরিকা, চার মাযহাব, আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, নুজামা, নুকাবা, ওলি, গাউস, কুতুব, আব্বাস, দুনিয়াতে যত স্তরের ওলিরা আছেন আমার রাসূলের হাতের পতাকা, সুপারিশের পতাকা মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমার রাসূলের পতাকার নিচ দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। অতএব আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে নবীর গোলামি শিরিক, এটা ওনার সাবজেক্ট, ও ছাতা আমার দেখার সময় আফসোস হলো তাদের জন্য যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশকে অস্বীকার করে, ইনকার করে। এদের জন্য ভয়াবহ আফসোস। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। আজকে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা পড়লাম। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন। আবু বারজা আসলামী ওনাকে ডেকে নিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনারা নাম শুনেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে মাথা আলাদা করেছে, তার সৈন্যরা তাকে শহীদ করে দিয়েছে। এই উবাইদুল্লাহ ছিল কুফার গভর্নর। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন। ডেকে যখন নিছে নবীর সাহাবী কাছে গেলেন, লক্ষ্য করেন আল্লাহ রাসূলের সাহাবী গেলেন। আবু বারজা আসলামীকে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, দেখো মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদি। মুহাম্মাদি বলছেন, সাহাবীকে ইনকার করে বলতেছে মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদের অনুসারী আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনকার করতেছে, ইনকার ইনকার। ঠিক তখনই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, আমাকে এটাও দেখতে হচ্ছে, আমাকে আশ্চর্য বোধ হচ্ছে, রাসূলের সাহাবীকে ইনকার করা হয়, নবীর সাহাবীকে ভর্ৎসনা করা হয়, আমি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আসি দৃশ্য দেখে যেতে হচ্ছে, বড়ই আফসোস। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলতেছে, আবু বারজা আসলামী, আমাকে কি বলবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পাবে না? কত বড় শয়তান চিন্তা করছে। সে বলতেছে, আবু বারজা আসলামী, আমারে বলবেন কিয়ামতের ময়দানে কারা হাউজে কাউসারের পানি পাবে না? আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু সেই দিন রাগান্বিত হয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, তুমি হাউজে কাউসারকে অস্বীকার করে হাউজে কাউসারের পানি চাইতে চাও? তুমি ইমাম হুসাইনকে হত্যা করে, সাহাবীদেরকে গালি দিয়ে, রাসূলের সাহাবীকে ইনকার করে, আমি রাসূলুল্লাহ সাহাবীকে অসম্মান করে, নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া তো তুমি নিজেই হাউজে কাউসার অস্বীকার করছো। আর তুমি হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পাইতে চাও? যারা দুনিয়া থেকে হাউজে কাউসারকে অস্বীকার করবে তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শানকে অস্বীকার করবে কিয়ামতে তারা রাসূলের দিদার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শাফাআতকে অস্বীকার করবে কিয়ামতের ময়দানে তারা রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক না বেটা? আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ও লক্ষ বছর ইবাদত হলেও কাজ হবে না। নবুরের মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল
2 নম্বর লিখে দাও আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল ওই সময় বান্দার জন্য রিজিক লিপিবদ্ধ করে দেয়, সে কি পরিমাণে খাবে আল্লাহ লিখে দিলেন। কোরআন বলতেছে ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হয় না জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লয়া রাসূলুল্লাহ খবর ল মেরে মৌলা মেরে আকা খবর ল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান, রিজিক কি পরিমাণে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি খাবেন সকালে বিকেলে দুপুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু মনোযোগ দিবেন। যারা অবৈধ পন্থায় রুজি উপার্জন করে, যারা অবৈধভাবে রিজিক অন্বেষণ করে, তারা যা খায় আমরাও তাই খাই, আমরা যা খাই তারাও তাই খায়। আমার দিকে তাকান, আলু যেটা মাটির নিচে হয়, এই আলু আমরা যারা গরিব মানুষের যে আলু খায়, এই বাংলাদেশে যারা বসুন্ধরায় থাকে কোটি কোটি টাকার মালিক, তার আলু কি আলাদা না একই আলু? সবজি কি আলাদা না একই সবজি? গরুর গোশত কি আলাদা নাকি একই গোশত? ছাগল মুরগা পোল্ট্রি উনারটাও যেটা আমারটাও সেটা। হয়তো উনি একটু বেশি খায়, ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করে বিভিন্ন ফিরাই সিরাই করে রং বেরং করে একটু স্বাদ বেসাদ বানায় বেশি করে খায়। আমরা দেশের গরিব মানুষ, আমরা হয়তো একটু সবজি টবজি দিয়ে ডাল ভাত দিয়ে একটু কম কম খাই। পার্থক্য এতটুকুনি। উনি হয়তো সামান্য একটু বেশি খায়, আমি একটু কম খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি তো 12 আনা খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। এই তো তুলনা। এই সামান্য একটুর জন্য মানুষের হক নষ্ট করা এটা বোকামি। যারা হারাম উপার্জন করিয়া, এই হারাম খাদ্য ভক্ষণ করিয়া যারা দুনিয়ার থেকে কবরে চলে গেল, তার ইবাদত রোজা জিকির ফিকির নামাজ কালাম হজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই। অতএব এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের কাজ হচ্ছে হালালের জিন্দেগি গঠন করিয়া আল্লাহ তার রাসূলের গোলামি করিয়া কবরে যাওয়া। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা এই ভুলটা যদি করি তাহলে আমাদের জীবনের মহা সর্বনাশ হয়ে যাবে। প্রিয় নানুপুরবাসী, আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে রিজিক অন্বেষণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। 3 নম্বর আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, তার সম্মান কেমন হবে আল্লাহ লিখে দেন। ইজ্জত কার আসবে কার চলে যাবে আমার মালিক আমার মাওলা লিখে দেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়া রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আকাশ বাতাস দেখবি যদি আয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি